বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে পুঁই শাকটা ধুয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব, আর এই কাঁটাগুলো দিয়ে পুঁই শাক রান্না করব, আর শিং মাছ রান্না করব আমাদের জন্য। তো রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলার পেঁয়াজটা তো আমার হয়ে গেছে, তো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন মরিচগুলো কেটে দিব। তো দিয়ে দিচ্ছি এক এক করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। তো মুরগির জন্য মশলাটা কষাচ্ছি। তো এখানে গরম মশলার গুঁড়া, তো এটা আমি দিয়ে দিব। আস্ত মশলা আর দিলাম না। তো গরম মশলার গুঁড়াটা আমি নিজে বানিয়েছি। তো কাঁটাগুলি আমি লবণ দিয়ে একটু ভেজে নিব, যেন শাকের সাথে খেতে সুবিধা হয়, না ভাঙে কাঁটাগুলো, সেজন্য ভেজে নিচ্ছি। তাহলে ছেলেমেয়েরা খেতে পারবে। তো এই তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, সব রান্না শেষ। তো এখানে যে শিং মাছের ঝোল, মুরগির মাংস, ভাত, আর পুঁই শাক, কাঁটা দিয়ে পুঁই শাক, আর হচ্ছে আপা দিয়েছে চাপা শুটকি বেগুন দিয়ে। তো সবাই খেতে বসে পড়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিলে নোটিফিকেশনে আমার ভিডিওটি পেয়ে যাবেন। একটা হ্যাঁ বাবা বলতেছিল শাকটা খুব মজা হয়েছে। তো আমিও নিয়েছি শাক। আসলে শাকটা খুব স্বাদ হয়েছে। তো খাওয়ার পর একটু বারান্দায় আসলাম, এসে দেখি মেঘলা আকাশ। তো বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু গরম পড়েছে খুব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।